বিয়ের পর মানুষ দীঘায় যায় হানিমুন করতে, আর তুমি আমাকে কোন গ্রামে নিয়ে আসলে? এই, তুমি আমার স্বামীর সাথে এখানে কি করছো? দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা স্বামী স্ত্রী এখানে হানিমুনে এসেছি। না, ও আমার স্বামী। শুনুন, সাথী আমার বিয়ে করা বউ। তুমি আমাকে ভুলে গেলে? আর বিশ্বাস করো, আমি ওরাকে চিনি না। তুমি আমাকে চিনতে পারছো না? না। এই পাথরটাকে স্পর্শ করে দেখো, তোমার সব মনে পড়ে যাবে। এই পাথরে এমন কি আছে? আর এই পাথরে স্পর্শ করলে আমার কি মনে পড়বে? ঠিক আছে, দেখি স্পর্শ করে। গুরুদেব, শক্তি শক্তি। গুরুদেব গভীর ধ্যানে মগ্ন। গুরুদেবের স্ত্রীকে এত সুন্দর দেখতে। শক্তি শক্তি। প্রণাম স্বামী। আমি তোমাকে পেতে চাই। এ কি, তুমি গুরুমাতার উপর কুনজর দিচ্ছ? তোমার গুরুদেব জানলে তোমাকে ভস্ম করে দেবে। দাঁড়াও, গুরুদেবের ব্যবস্থা করে দিচ্ছি। শক্তি শক্তি শক্তি। মহুয়া, তুমি আমার শিষ্যের সাথে আলিঙ্গন করার জন্য আমার শিষ্যকে দিয়ে আমাকে হত্যা করালে। আমি অভিশাপ দিচ্ছি, আমি মরার সাথে সাথে তোমরা দুজন পাথরে পরিণত হবে। না না স্বামী, আমার কোনো দোষ নেই, তুমি আমাকে এরকম অভিশাপ দিও না। দেখো মহুয়া, আমার অভিশাপ তো কখনো খণ্ডায় না, তবে আমি আবার জন্ম নিয়ে যেদিন তোমার ওই অভিশপ্ত পাথর স্পর্শ করব, সেদিন তুমি আবার মানুষ রূপ ফিরে পাবে। কিন্তু সেজন্য তুমি যদি আমাকে চিনতে না পারো? সেদিন আমার শিষ্য মানুষ রূপ পাবে, আর আমি সেদিন যদি তোমাকে চিনতে না পারি, তুমি আমার শিষ্যকে স্পর্শ করলে আমি এক যুগ অভিশপ্ত পাথর হয়ে থাকবো। গুরুদেবের মৃত্যুর সাথে সাথে দুজন অভিশপ্ত পাথর হয়ে গেল। তাই এ জন্মে হানিমুনে এসে না জেনে পাথরটা নিয়ে ছুড়ে দিতেই পাথর মানুষে পরিণত হলো। হ্যাঁ সাথী, মহুয়া আমারই স্ত্রী। না না, ওসব শুনবো না, এলাম দুজনে একসাথে হানিমুনে, এখন আমি একা ফিরে যাবো নাকি? দেখো মৃদাঙ্গ, আমি যদি তোমার শিষ্যকে একবার স্পর্শ করে দিই, তাহলে তুমি কিন্তু এক যুগ পাথর হয়ে থাকবে। পাথর? হ্যাঁ, তাহলে মৃদাঙ্গ তোমারও হবে না, আমারও হবে না। গুরুদেব, আমি কি আপনার কোনো সেবা করতে পারি? ওঠো শিষ্য, তুমি কি পারবে আমার নববিবাহিত স্ত্রীর সারা জীবনের দায়িত্ব নিতে? যথাজ্ঞা গুরুদেব। তুমি আমাকে বাঁচালে শিষ্য। এসো মহুয়া।